নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। কেয়া কথাতে সবাইকে স্বাগত জানাই। আর চলে আসুন দেখে নেওয়া যাক কী করি। কড়াইতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা প্রথমে জেলে ফেলেছিলাম, বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তেলটা কিন্তু একটু গরম আছে, তাই দেখুন আলুটা দিতেই ফুটছে। আলুটা ছোট ছোট করে সরু সরু করে কেটেছি, বেগুনটাও ছোট ছোট করে সরু সরু করে কেটেছি। একটা বড় দেখে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হাতে একটু ম্যাশ করে নিলাম। আদা জুলিয়ান কাট করেছি আর রসুনও জুলিয়ান কাট করে দিয়েছি। অনেকগুলো রসুনই দিয়েছি, অনেকটাই তরকারি হবে, একটু মাখিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে নদীর মৌরলা। নদীর মৌরলা 100 গ্রাম কিনে এনেছিল, আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। ভাপা মৌরলা করব। লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা একেবারে আলু পেঁয়াজ আর বেগুনের জন্য। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবেন, ভালোও লাগে খেতে। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু চটকে চটকে ভালো করে মেখে নেবেন, তবেই এর স্বাদ বেশি বেরোবে। এরপর সর্ষে বাটার জলটা দিয়ে হাতে যে মশলাগুলো লেগেছিল সব ধুয়ে দিয়ে দিলাম। আরও একটু জল আমি দিয়ে দিয়েছি। এরপরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। গ্যাস প্রথমে হাই ফ্লেমে করে দিয়েই ঢাকা দিয়ে লো ফ্লেমে করে দেবেন। গ্যাস কিন্তু সব সময় হাই ফ্লেমে রাখবেন না, তাহলে সেদ্ধ হওয়ার থেকে জল কমে যাবে তাড়াতাড়ি। ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে, জল কমে গেছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে তেল দিয়ে দেব। আলুগুলো দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই সময় কাঁচা তেল দারুণ লাগে স্বাদে, একটু বেশি করে তেল দিয়ে দেবেন। এই সময় সর্ষের তেলই দিতে হবে, কিন্তু অন্য তেল দিলে ভালো লাগবে না খেতে। তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব হালকা হাতে, বেশি চটকে দেবেন না, কিন্তু বেশি নাড়াচাড়া করলেই তো চটকে যাবে। এইবার গ্যাস বন্ধ করে পরিবেশন করে দিলাম দুর্দান্ত স্বাদের নদীর মৌরলা মাছের বেগুন চচ্চড়ি। একবার অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, বেশি সময়ও লাগে না, বেশি কষ্টও হয় না, কিন্তু দারুণ স্বাদ হয়। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। খেয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে বারবার করে খাবেন। নদীর মৌরলা মাছের কাঁটা কিন্তু খুব কম, বাচ্চারাও খেতে কষ্ট পাবে না। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে।